আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সজীব ভাই, এখন আছি হচ্ছে রাশিয়ার ভ্লাদিভস্তকে। তো রাশিয়া আজকে আমি অলমোস্ট 4 মাসের এই জার্নিতে আমার আলহামদুলিল্লাহ সব মিলে পড়াশোনা করতেছি, কাজ করতেছি, পাশাপাশি খাওয়া দাওয়া করতেছি, ছোটভাবে থাকতেছি, ঘুরতেছি ফিরতেছি, সব মিলে আলহামদুলিল্লাহ। তো আমার সাথে এখানে আপনার অলমোস্ট 9 জনের মতো আছি আমরা বাংলাদেশি। তো সেপ্টেম্বর সেশনে কিছু প্লাবনে আসবে অবশ্য। তো এখানে একটা ছোট ভাই, একই সাথে আমরা প্রিপারেটরি কোর্স করি। আর তো ওর কাছে জানবো যে ওর রাশিয়া এসে এখন কেমন লাগতেছে, মানে ওর অনুভূতি কি এবং সব মিলিয়ে ও কেমন আছে এখন। তো আমি আপনাদের সাথে ওর প্রথমে পরিচয় করে দিব। সালাম আলাইকুম, আমার নাম শাওয়াল। আমি রাশিয়াতে আছি বিগত 4 মাস হইলো। তো এখন আলহামদুলিল্লাহ আমি জব করতেছি। আমি আর সজীব ভাই একসাথে জব করি, ঠিক আছে। তো রাশিয়ার যে মেইন ব্যাপারটা, বাইরে থেকে রাশিয়া যেরকম দেখা যায়, ভিতর থেকে কিন্তু অ্যাকচুয়ালি রাশিয়া এমন না। রাশিয়ার সিকিউরিটি দেখলে আপনার দাঁত কামড় দিয়ে উঠবে, যেটা হইতেছে সবচেয়ে বড় কথা ভাই। এখানে ভয়ঙ্কর সিকিউরিটি। ইভেন আমি আইসা অবাক হয়ে গেছি কি আমার শুধু এতখানি পেপার জমছে যা সিকিউরিটি, নানান রকম ইন্স্যুরেন্স। এন্ড আমার এই প্রথম 3 মাস আমি কোন রকম সিম ছাড়া ছিলাম। তো আমার আত্মীয় স্বজন তো মনে করছে যে হালাই মনে হয় গিয়া যুদ্ধে ফাইসা গেছে। আসলে তো এমন কিছুই না। তো এখানে সিমটাও আসে হইতাছে আপনার গভর্নমেন্টের থেকে। ভাই ক্যামেরা এদিকে ঘুরান, আমার তো দেখতে হইবে। এখানে সিমটা আসে হইতাছে ভাই মেনলি গভর্নমেন্ট থেকে আপনার মই ডকুমেন্ট লাগবে, নানান রকম পেপার হিজিবিজি গ্যাজেট। আমি ভাই, ঠিক আমি আছে, আপনার জিজ্ঞাসা করি, তোর এখানে আসার পরে মানে তুই যেমন শুনে আইছো রাশিয়ার অবস্থানটা, আসার পরে কি বুঝছো তার কি? সবচেয়ে বড় জিনিস কি, এক কথা যদি বলি, রাশিয়া যতক্ষণ না পর্যন্ত না আসবেন আপনি প্রকৃতি চিনবেন না। রাশিয়া যতক্ষণ পর্যন্ত না আসবেন আপনি বুঝবেন না যে এটা কি জন্য বিশ্বের শক্তিশালী দেশ, অন্যতম শক্তিশালী একটা দেশ। তো আমি যত কিছুই বলি সবকিছু এখন মিথ্যা হয়ে যাবে। আমি বলবো আপনারা ভিজিটে আসেন, দেখতে আসেন, দেখা আইসা দেশের মানুষে বলেন যে এখানে যুদ্ধ মুদ্ধ বালছাল কিছুই নেই। যুদ্ধ কই আমরা জানি না, আমরা ইউক্রেনে যাইতাছে, যুদ্ধ কই আমরা আসলে জানি না। অনেকে আমরা বাংলাদেশ থেকে বলে যে ভাই যুদ্ধ কি, আমরা এটা টেরো পাই না, বা আমরা এখানকার মানুষ রাজনীতিটা তো আমরা রাজনীতি কি জিনিস এখানকার মানুষ কোনো বোঝে না, আমার যেটা সত্যি কথা। আর সবচেয়ে বড় জিনিস হলো আমরা অলরেডি অর্ধেক ইউক্রেন দখল করে ফেলছি। বাকি ইউক্রেন যদি দখল করে ফেলি, ইউরোপে আমাদের ভূমি আচ্ছা সওয়াল, এই যে তোমার ক্লাস প্লাস হচ্ছে আপনার আমরা যদি জব করি, জব এই প্যারাটা কেমন লাগে তোমার কাছে? এই প্যারাটা কেমন লাগে? শুরুতে খুবই কষ্ট হবে, যেহেতু আমরা সবাই বাপ মার আদুরের সন্তান, ঠিক আছে। কিন্তু একটা সময় হ্যাবিট হয়ে যাবে। যেমন ধরেন আমি, তারপরে যে ভাইয়া, আমরা দুজনে এখন জব করি, আমাকে 2 কামলার দেখা হয় রেস্টুরেন্টে, ঠিক আছে। আমরা অলমোস্ট প্রত্যেক দিনই জব করতেছি, খালি যেদিন ক্লাস থাকে ওই দিন হইতাছে আমরা স্কিপ দেই জব করা। তো এখানে আমরা 7 দিনে যা কামাই, বাংলাদেশে একটা সরকারি কর্মচারী 1 মাসের বেতন। জাস্ট এটুকু। এটা সত্য, এটা সত্য। আলহামদুলিল্লাহ সব মিলে আমরা অনেক ভালো আছি। তো প্যারাটা খাইতে হচ্ছে ক্লাসে, যেমন আজকে মনে হইতেছে আমরা স্টুডেন্ট সবাই সাইজের মধ্যে সকালবেলা বসে রয়েছি যে ক্লাসে যাবো। আবার আগামীকাল আমাদের জব আছে, সকালবেলা একটু নিজের মনে হইব কামলা কামলা একটা ভাব আর কি। এই হচ্ছে আমাদের জীবন আর কি। কিছুক্ষণ হইলে আপনার স্টুডেন্ট, কিছুক্ষণ একদিন হইলে স্টুডেন্ট, আর একদিন হইলে আপনার কামলা। তো সব মিলাই যেমন ধরেন আমার অবস্থা যদি কই, সুদীপ ভাই হচ্ছে চেহারা ফুলা হইছে, আমার চেহারা ফুলা হইছে, ঘুমাইছি খালি, ঠিক আছে। নাহলে কালকে ক্লাসে গিয়া হইতাছে এমনি ভোঙ্গার মতো ছায়া থাকলো, পড়া কি পড়াইতাছে কিছু বুঝতে পারুম না। তো যার লাইগা ধরেন এই আর কি জীবন। এখানকার জীবন যে এমন তা না, জাপানের জীবন আরো কষ্টের ভাই। তো সওয়াল, সব মিলে কি আলহামদুলিল্লাহ বলা যায়? অবশ্যই বলা যায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আসলে। আপনারা যারাই রাশিয়া আসবেন, আপনাদের মাইন্ডটা এরকম সেট আপ করে আসবেন যে আমাদের অনেক নিকৃষ্ট কাজও করতে হইতে পারে, বা অনেক ভালো কাজ হইতে পারে। বাসা না পারলে নর্মাল কাজই করতে হবে, এটা স্বাভাবিক। দেন আবার ক্লাসে গেলে ম্যাডামের একটা প্যারা খামো, আজকে আমরা গেলে পড়ার লেগে ধরবো, এই প্যারা থাকতে হবে। ধর্মের একটা সমস্যা থাকবে, এই সমস্যা সেই সমস্যা, নানান সমস্যা মানে ফেস করার মতন ওই মেন্টালিটি আপনার থাকতে হবে। এই সেট আপ করে আপনার রাশিয়া আসবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো আমরা সকল কিছু মিলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অলমোস্ট আমরা 4 মাস হয়ে আসছি। তো এই জন্য ভিডিওটি করা, যারা নতুন রাশিয়াতে আসবেন সেপ্টেম্বর সেশনে, যারা আমার মেসেজ দেন বা আমাকে মেসেজ দিয়েও পান না,
অনেক অভিযোগ আমার নামে। যাই হোক, অভিযোগ থাকা ভালো, আমি সময় সাপেক্ষের কারণে আপনাদের মেসেজ রিপ্লাই দিতে পারি না বা কথা বলতে পারি না। তো যে যা জানতে চান আমার মেসেজ দিবেন, আমি জানানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোনো নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে শুভকামনা রইল যারা রাশিয়া আসতে চান, আর সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।